হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা জামাই ষষ্ঠী উপলক্ষে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। সো আমি এসেছিলাম ষষ্ঠীতে পায়রাডাঙ্গা, কারণ আমি যেহেতু পায়রাডাঙ্গার জামাই। কাল ছিল 1 তারিখ, মানে ষষ্ঠীর দিন। আজকে হচ্ছে 2 তারিখ। আর ষষ্ঠীর পরের দিন নিয়মে আছে যে জামাইরা বাজার করে সবাইকে, মানে শ্বশুর শাশুড়িকে বাজার করে খাওয়ায়। সো আমি তার জন্য বাজারে যাচ্ছি। এই যে বাজার। কি বলবো বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসে যে এত গরম পড়ে, মাথা পুরো খারাপ হয়ে যায় গরমে। তাও চলে আসলাম বাজারে বাজার করার জন্য। জীবনের একটা বড় সত্য কি বলতো, বিয়ের আগে আমি কোনোদিন নিজের হাতে বাজার করিনি। আজকে জামাই হয়েছি, বাজার তো করতেই হবে, তাই না বলো? আজকে ভেবেছি বাড়িতে একটুখানি বিরিয়ানি বানাবো। তার জন্য বাড়ি থেকে লিস্ট বানিয়ে নিয়ে চলে আসলাম বাজার করতে। আমার একটা ছোট দোষ আছে, আমি বাজারের সদাই মনে রাখতে পারি না। আর কেশর দিবা আছে? কেশর 20 টাকা দামে আছে, 1 প্যাকেট দিয়ে দাও। বিরিয়ানি মশলা 1 প্যাকেট। সানরাইজারটা আছে? বাক্সটা দিয়ে দাও। হুম, তো আমার চাল টাল সব কিছু বাজার করা গেছে। তারপর আমি এসেছি মাংস নিতে। আর এই যে আমি যে মাংস দোকানে দাঁড়িয়ে আছি না, এখানে সব থেকে কম দামে মাংস পাওয়া যায়। এই যে দেখো, 150 টাকা কিলো মাংস। এখন কোথাও আছে 150 টাকা কিলো মাংস? এই দোকানে পাওয়া যায়। তো আমাদের সদাই বাজার আর মাংস বাজার সব কিছু হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি চলে যাবো। আর তোমাদের যদি এই মাংস দোকানে আসতে ইচ্ছা হয়, তাহলে পায়রাডাঙ্গা যে স্টেশন রেলগেটটা আছে, রেলগেটটা থেকে সোজা চলে আসতে উকিল নাড়ার দিকে, বাঁ দিকে দোকানটা পড়বে, এই ডান দিকে দোকানটা পড়বে। কি কি বাজার করে নিয়ে আসলাম তোমরা কি দেখবে না? হ্যাঁ, অবশ্যই দেখাবো তোমাদেরকে। এই যে এখানে হচ্ছে মাংস আছে 1 কিলো। এখানে হচ্ছে গিয়ে চাল আছে, বিরিয়ানি চাল 2 কিলো আছে। তারপরে কেশর আছে, মিঠা আতর আছে, বিরিয়ানি মশলা, আর এর মধ্যে কুচি গাছে যা মশলা হয় এগুলো আছে। আর এই যে হচ্ছে আমার শাশুড়ি মা থামস আপ খায় না বলে শাশুড়ি মার জন্য 2 লিটারে একটা ফুটি নিয়ে আসলাম। সো সব কিছু বাজার তো হয়ে গেল। আর তোমাদের কাছে আমি একটা জিনিস স্পেশাল দেখাতে চাই, যেটা হলো যে এই পাড়ায় আমার শ্বশুরবাড়িতে সবাই সব রকম ঠিক আছে, শুধু এই মেয়েটা যে আছে না, সারাদিন শুধু মোবাইল দেখতে থাকে, পড়াশোনা কিচ্ছু করে না। তোমরা যদি একে রাস্তাঘাটে দেখবো না, ইট পাথর বালি যা আছে সব ছুঁড়ে মারবা। যদি পাশ দিয়েও পিটাও তাও কোনো অসুবিধা নেই। এর বাবা বলে দিয়েছে যদি একে উত্তম মাধ্যম মারো, ওর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখতে পেলে অবশ্যই মারো। কিছু না বল, হ্যাঁ জীবনে পড়াশোনা বলে কিছু নেই, ভিডিও হচ্ছে না, পড়াশোনা বলে কিছু নেই। ও বলতে চাইছে ভিডিও হচ্ছে না, ওকে দেখিয়ে দিলাম ভিডিও হচ্ছে। এবার হ্যাঁ হচ্ছে ভিডিও। সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকে, পড়াশোনা বেলায় কিচ্ছু নেই। ওই লাস্টে কী হবে বলো তো, লোকের বাড়িতে থালা বাসন মাছ দেবে কাজের মাসি। তো তোমাদের বাড়িতে যদি কাজের মাসি লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবা, একে আমি কাজের মাসি হিসাবে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। তো তোমরা কিছু মনে করো না, কেননা অতিরিক্ত গরম পড়ার কারণে আমি আজকে খালি গায়ে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, আমার নিজেরও লজ্জা লাগছে, তার লজ্জা পেলে তো হবে না। সো আজকে জামাই ষষ্ঠীর উপলক্ষে আজকে এখানে বিরিয়ানি রান্না হবে। তার জন্য বিরিয়ানি চাল ভিজিয়ে দেওয়া হয়ে গেছে। চালগুলো খুব সেন্ট, এই যে চাল। 2000 years later. সো বন্ধুরা, আমাদের বিরিয়ানি রান্নাবান্না হয়ে গেল আর আমি বসে পড়লাম খেতে। নিজের হাতে বিরিয়ানি বানিয়ে খাচ্ছি বন্ধুরা, হেভি টেস্ট হয়েছে। কি বলবো বন্ধুরা, তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে কতটা টেস্ট হয়েছে। বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। সো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো, টাটা, বাই।